এদিকে বিধানসভায় আজ নব টিএমসি বিধায়কদের ওয়াকআউট নিয়ে ধন্দে নব তৃণমূলের একাংশ। কেন ওয়াকআউট বুঝতেই পারলেন না কয়েকজন। নব টিএমসির কয়েকজন বিধায়ক থেকে গেলেন কক্ষে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বিধানসভায় তাহলে নব তৃণমূলের বিভ্রান্তি তৈরি হলো? একেবারেই তাই, সেটাই মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে যখন ওয়ার্কআউট করে তাদের একটা বড় অংশ বেরিয়ে যাচ্ছে, তখনও দেখতে পাওয়া যাচ্ছে যে 6 জন নব তৃণমূলের হাউস থেকে তারা বেরোননি। এর মধ্যে কাজল শেখ ছিল, বাহাদুর ইসলাম ছিল, তাফিকুর রহমান ছিল, বাইরান বিশ্বাস ছিল, পান্নালাল হালদার ছিল এবং ডাক্তার মোশাররফ হোসেন ছিল। এবং এর মধ্যে পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে বাইরান এবং পান্নালাল হালদার বাকি যারা রয়েছেন তারা গিয়ে মুখ্যমন্ত্রী ঘরে গিয়ে, মুখ্যমন্ত্রী যখন হাউসের মধ্যে বসে রয়েছেন তার সামনে গিয়ে তারা কথা বলেন এবং তারা জানাচ্ছেন যে এই ওবিসি নিয়ে তাদের কিছু কথা বলার আছে। তারাও মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চাইছেন এবং সময় নিয়ে তাদের যে দাবি, সেই দাবির কথা তারা তুলে ধরতে চাইছেন। কেন ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে তাদের সম্প্রদায়কে রাখা উচিত সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা কথা বলবেন। এবং যখন ভোটাভুটি প্রক্রিয়া চলছে তখনও তারা হাউসের মধ্যে বসেছিলেন, কিন্তু তারা ওয়াকআউট করে যাননি। ফলে স্বাভাবিক ভোটাভুটি চেয়েছিল, নব তৃণমূলের তরফ থেকে কি ভোটাভুটি চাওয়া হয়েছিল? তাহলে ওয়াকআউট কেন? প্রথমত হচ্ছে যে ওয়াকআউট করার আগে প্রথমত হচ্ছে নওশাদ সিদ্দিকী এবং একই সঙ্গে হচ্ছে যে এবং হচ্ছে বামেদের তরফ থেকে মোস্তাফিজুর রহমান, তারা প্রথমে হচ্ছে ডিভিশন চান এবং বাকি বিরোধীরাও কার্যত সেই সময় ডিভিশনের পক্ষে তারা সওয়াল করেছিলেন। পরবর্তী সময় দেখতে পাওয়া গেল যে নব্য তৃণমূলের যারা রয়েছেন তারা বেরিয়ে চলে আসলেন এবং তাদের তরফ থেকে 6 জনকে দেখতে পাওয়া গেল তারা বেরোলেন না, তারা ভেতরেই থেকে বসে থাকলেন। ওকে, বেশ। বিধানসভায় অস্বস্তিতে নব তৃণমূল। বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর কাছে কাজল শেখ, মুখ্যমন্ত্রীর কাছে গেলেন মোশাররফ হোসেন, তৌসিফ রহমান গেলেন মুখ্যমন্ত্রীর কাছে। কাজল, মোশাররফ, তৌসিফ নব তৃণমূলের বিধায়ক। এদিকে বিধানসভায় নব তৃণমূলের বিভ্রান্তি। বিধানসভায় নব টিএমসি বিধায়কদের ওয়াকআউট নিয়ে ধন্দে নব তৃণমূলের একাংশ। কেন ওয়াকআউট বুঝতেই পারলেন না কয়েকজন। নব টিএমসির কয়েকজন বিধায়ক থেকে গেলেন কক্ষে।